আচ্ছা, আজ আমাদের শহর ভাইয়ের একটা বাগানে দেখতে আসলাম, আপনাদেরকেও দেখাই। দেখেন এখানে খুব অনেক সবজি চাষ করছে। এই যে এখানে দেখেন লেবু গাছ আছে, অনেক লেবু গাছ, লেবুতে ফুল ধরছে। এই যে শহর ভাই সবসময় কাজ করে, বাগান নিয়ে সময় কাটায়, ভালো লাগে। হ্যাঁ, উনি একজন ভালো মনের মানুষ। এই যে দেখেন এখন এই যে এদিক দিয়ে এই যে লেবুর ফুল ধরছে, দেখেন লেবু এক ঝাঁকে লেবুর ফুল ধরছে। তো লেবু এখানে অনেক লেবু হয়। হ্যাঁ, সামনে আবার একটা করলা বাগান আছে, টমেটো গাছ আছে, এই যে একটা সিমের ঘুড়ি আছে। আমরা ক্রমে ক্রমে আপনাদের দেখাতে চেষ্টা করব। এই যে দেখেন এখানে কবি করেছে। হ্যাঁ, এখানে কি সুন্দর দেখেন কবি হয়েছে। আচ্ছা, ওখানে আরেকটা ডাটা আছে, দেখেন একটা ডাটা কত বড় হয়েছে। হ্যাঁ, এটা আশ্চর্য, মানে একটা ডাটা কত মোটা হয়েছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা, এই পর্যন্ত 18টা আছে। 18টা ঠাম আছে এই গাছটা। এই গাছটাতে 18টা ঠ্যাম ধরছে। হ্যাঁ, গাছের গোড়াটা অনেক মোটা। হ্যাঁ, এখানে অনেক, একটা গাছে অনেক সবজি হয়ে যাবে। হ্যাঁ, তরকারি। এখানে এই যে আরো লেবু, কাঁচামরিচ আছে। এই না আরেকটা এই যে ডাটা গাছ আছে, এই ডাটা গাছও, এগুলো ডাটা উন্নত জাতের। আসলে এগুলো মাংস দিয়ে খাইলে মনে হয় খুব ভালো টেস্ট হয়। আচ্ছা, এখানে দেখেন একটা গাছে, টমেটো গাছে অনেক ফল ধরছে। এই যে দেখেন টমেটো, আমি দেখাইতে চেষ্টা করতেছি। এই যে অনেক টমেটো, প্রতিটা গাছে, প্রতিটা ডালে এরকম বহু টমেটো হয়েছে। এরকম 2-4টা গাছ তো লাগাইলেও দেখা যায় হ্যাঁ সবজির চাহিদাটা আমাদের মিটে। এই যে এখানে আজটা কি শাক, এটা কি শাক জানি বলে? বতুয়া। হ্যাঁ, বত্তা শাক। এগুলা কিন্তু লাগাতে হয় না, এটা এমনিতেই হয়ে গেছে, কিন্তু এগুলা শাক খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এটা কি গাছ ফুল ধরছে যেটা? কুমড়া, চাল কুমড়া। এই যে এটাতেও বেশ ফুল ধরছে, এটাতেও কুমড়া ধরবে। খুবই আসলে না, এবার তো তুললে রোদ লাগলে ছবি কালো হয়ে যাবে। হ্যাঁ, আমি যেবার তুলতেছি এই যে শহর ভাই প্রতিনিয়ত এই কাজগুলি করে। এই যে টমেটো বাগান আরেকটা দেখাই, এখানে অনেক টমেটো। এই যে টমেটো গাছ, এটা তো ফল ধরছে বহুত। এই যে টমেটো, এই যে দেখেন বড় বড় টমেটো হইতেছে। এই যে এখানে টমেটো, কি সুন্দর। তো আসলে সবার বাড়িতেই যদি আমরা কৃষি করি, সবারই কিন্তু চাহিদা মিটে একটু সময় করে। এই যে এখানে হ্যাঁ রোদের জন্য হয়তো একটু কম দেখা যাচ্ছে। এই এখানে দেখেন টমেটো, এই যে টমেটো ধরে আছে, কত বড় বড় টমেটো। এই যে টমেটো ধরে রয়েছে, এই যে টমেটো দেখেন একদম প্রতি ডালে ডালে টমেটো। এই যে টমেটো, কত টমেটো। এই একটা গাছে এতগুলা ফল, চিন্তা করা যায় আসলে। এদিক দিয়ে আবার আরো আছে, এই যে এদিকে আছে সসপাতা, বিলাতি, ধনিয়া, ধনিয়ার এই যে সস এখানে আছে। এই যে দেখেন কবি, এই যে কবি, বড় বড় কবি হয়েছে। অল্প জায়গায় কতগুলা কবি হয়ে গেছে। তাহলে একটা ফ্যামিলির তার সবজির চাহিদা এখান থেকে মিটে গেল। ওই যে একটা আছে, এটা আরেক জাতের, এটা খুব সুন্দর হয়েছে গাছটা, সতেজ। এটা কিন্তু একদম কীটনাশক মুক্ত এবং কোনো বাইরের কোনো সার দেওয়া নাই। একমাত্র প্রাকৃতিকভাবে মাটিতে যে সার পাচ্ছে এই সারেই হচ্ছে। তাহলে দেখেন আসলে লাগাইতে পারলেই লাভ। এই যে শহর ভাই পরিচর্যা করতেছে। হ্যাঁ, সে সবসময় বাগানে সময় দেয়, এই যে করতেছে। এই ওখানে আরও শাক আছে, কমলি শাক আছে, বিভিন্ন শাক আছে। আসলে দেখেন হ্যাঁ, এই যে নিচে দেখেন কতগুলা টমেটো। এই যে টমেটো, কতগুলা টমেটো। এই যে টমেটো নিচে আর দেখেন কত টমেটো। খুব সুন্দর। বেশি করে সবজি খাবেন, পুষ্টির চাহিদা মিটবে, রোগ হবে কম। ওষুধ বালাই কিনতে হবে না, ওষুধ কিনতে হবে না যদি সঠিক
এই যে এইভাবে কৃত্রিম কীটনাশক সার না দেওয়া ফলগুলি খাইলে, এই যে ফলনগুলি সবজিগুলি খাইলে কখনোই রোগ হবে না, আল্লাহর রহমত। এই যে মালিকের কত দয়া, গাছে কত ফল ধরছে দেখেন। শুক্রিয়া আদায় আমরা কতক্ষণ করতে হবে, সবসময় করতে হবে যে হয়। আচ্ছা, ওইদিকে আরেকটু করলা গাছ আছে, আমি একটু ওই সাইডটা আপনাদের দেখাই। এই যে মরিচ গাছ, মরিচ ধরবে ওই যে ওই দিক দিয়ে আমাদের শহর ভাইয়ের বউ ভাবি করলা গাছ লাগাইছে, তাই সেটা দেখেন। এই ও করলা ধরছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে গাছের এই যে দেখেন গাছের গোড়ায়, এই যে দেখেন গাছের গোড়ায় করলা, হ্যাঁ চিন্তা করা যায়। এই যে আরো 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 আছে, এই যে ছোট ছোট হইতেছে হইতেছে। আচ্ছা আচ্ছা, পোকা, হ্যাঁ এটার জন্য এই যে স্প্রে করতে হয়, স্প্রে করলে আপনার তাহলে পোকামাকড় আর ধরবে না। এই যে করলা গাছ দেখেন একদম অনেক জাংলা করে দিয়েছে। এই যে হচ্ছে, এই যে আরো, এই যে দেখেন জ্বলতেছে, তো দেখতে খুব সুন্দর আসলে। এই যে শাকসবজি অনেক গাছ লাগানো আছে এখানে। তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখে যার যার বাড়িতে গাছ লাগাবেন, সবজি গাছ। হ্যাঁ, ভাবি সবসময়, এই যে ভাবি খুব ভালো মনের মানুষ, উনি অত্যন্ত মায়াদারী লোক। হ্যাঁ, তো উনি এগুলা পরিচর্যা করে সবসময় এগুলা। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।